হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ওই মিস্টেরিয়াস গোলাপটা নিয়ে সবাই ভাবতে থাকে যে কে দ্রোণের ঘরে রেখে দিয়ে যায়। দ্রোণও ভাবতে থাকে যে এই গোলাপটা কে রাখে, তাহলে কি চিনি? যদি এই গোলাপের ব্যাপারে আমি আবার কিছু বলি তাহলে আবার ঝামেলা বাড়বে। তবে দ্রোণের ছোটকা ভাবতে থাকে যে না, আমাকে দেখতেই হবে যে কে গোলাপটা রাখতে আসে। তাকে দরকার পড়লে দড়ি দিয়ে বাঁধতে হবে, তবে জানতে পারবো যে কে রাখতে আসে। এরপর দ্রোণ গোলাপটাকে লুকিয়ে রেখেছিল, ভেবেছিল কারোর চোখে যেন না পড়ে। কিন্তু দ্রোণের ছোটকা বুঝে যায় যে গোলাপটা কোথায় থাকতে পারে। দেখে কিনা দ্রোণের দাদুর পেছনে ওই হলুদ গোলাপ। অন্যদিকে দ্রোণের ঠাকুমার তো বিয়েটা খুব তাড়াতাড়ি এগোতে চাইছে, যে বিয়েটা 5 দিনের মাথায় দিয়ে দিতে হবে, আর এই খবরটা আমাকে দিদিকে জানাতে হবে। দিদি না এলে তো বিয়েটা হবেই না, যে করে হোক দিদিকে আনার ব্যবস্থা করতে হবে। আর এরপর দেখতে পাবো যে দ্রোণের অপালাকে বিয়ে করার একদম ইচ্ছা নেই। বিয়েটা সে মন থেকে করছে না, জোর জবস্তি ভাবেই বিয়েটা তাকে করতে হচ্ছে। সব মানুষই তো ভালো থাকার বা কাউকে ভালো রাখার অ্যাক্টিং প্রতি মুহূর্তে করে যাচ্ছে, না হয় দ্রোণও সেই অ্যাক্টিংই করবে। কারণ কিনা ডাক্তারি পড়বার সমস্ত খরচা তার ঠাকুমা চালিয়েছে, আর তখনই শর্ত দিয়েছিল যে তার পছন্দের মেয়েকেই বিয়ে করতে হবে, আর তার পছন্দের মেয়ে হলো অপালা, তাই তাকে রাজি তো হতেই হবে। দ্রোণের মা বুঝতে পারছে যে ছেলে এই বিয়েটা করে ভালো থাকবে না, তাই সে বারবার করে ছেলেকে বলছে কোনোভাবে কি এই বিয়েটা ভাঙা যায় না। কিছু করবার তো নেই দ্রোণের, এখন দ্রোণকেই বিয়েটা করতেই হবে। দ্রোণ বলে যে একটা দড়ির ব্যবস্থা করে দাও মা। নাও, চিন্তা করো না, আমি গলায় দড়ি দেবো না, আমার দাদুর ফটোটা ঠাকুমার ঘরে রাখতে হবে, এই জন্যই আমি দড়িটা চাইছি। যাই হোক, চিনি সেই সময় চা নিয়ে আসে আর ভাবতে থাকে সে কোনো আবার দোষ করলো না তো। যাই হোক, চা নিয়ে তো এখন দ্রোণের মায়ের ঘরে গেছে, আর দ্রোণকে জিজ্ঞাসা করে যে তার চাটা কোথায় দেবে। দ্রোণ বলে তার ঘরে দিতে। এরপর দ্রোণের মা চিনিকে বলে দড়িটা দ্রোণের হাতে তুলে দিতে। চিনি দড়িটা দিতে গিয়েই কারেন্টের মতো শক খায় আর তার আবার জরুলে ব্যথা শুরু করে দেয়। তারপর দেখতে পায় যে দ্রোণকে বিয়ের বেশ। আগামী পর্বে দেখা যাচ্ছে দ্রোণের ঠাকুমা 5 দিনের মধ্যেই বিয়ে ঠিক করে ফেলেছে, আর গুরুদেব যে ডেট দিয়েছে সেই ডেটেই বিয়ে হবে। অন্যদিকে চিনি ভাবতে থাকে যে তার মানে একজনকে ছুলেই যে আমি বারবার আমার জরুলে ব্যথা হবে, দেখতে পাবো, তা নয়। যখন যার বিপদ হবে বা কারোর কিছু অঘটন ঘটলে তখনই আমি তাকে ছুলে জরুলে ব্যথা হবে আর আমি সবকিছু জানতে পারবো। এটা এখন চিনি বুঝতে পেরেছে। অন্যদিকে দেখা যাচ্ছে দ্রোণের ঠাকুমা প্ল্যান করছে যে কোন কৌশলে ভূতনাথ আর তার মেয়েকে এই রায়চৌধুরী বাড়ি থেকে তাড়ানো যায়। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।